এবার দেখুন এখানে দুটি একই রকম ফর্ম ফিল আপ করা আছে। আমাদের ডেমো ভোটার ময়না বিশ্বাস এবং মায়া দাস দুজনেই 2002 সালে ভোটার লিস্টে ছিলেন। দেখুন একই রকমভাবে ময়না বিশ্বাসের ফর্মটিও কিন্তু ফিল আপ করা হয়েছে। যেহেতু তিনি নিজে ভোট দিয়েছেন তাই নির্বাচকের নামে লেখা আছে ময়না রানী বিশ্বাস। আপনারা এবার প্রশ্ন করতে পারেন যে এখানে তো ময়না বিশ্বাসের নামে ইনিউমারেশন ফর্ম এসেছে, তাহলে তিনি ময়না রানী বিশ্বাস কেন লিখলেন? কারণটি হলো 2002 সালে তিনি যখন ভোট দিয়েছেন লিস্টে তার নাম ছিল ময়না রানী বিশ্বাস এবং 2002 সাল থেকে 2025 সালে তিনি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে কি হয়েছেন, ময়না বিশ্বাস। সুতরাং আমরা সেই জিনিসটি লিখব নিচের ঘরে যেটি 2002 সালের ভোটার লিস্টে আছে। যথারীতি 2002 সালে দেখুন ময়না রানী বিশ্বাস আমরা লিখেছি, তার ভোটার নম্বর আছে তাই এপিক নম্বর লিখেছি এবং তার আত্মীয়ের নাম হলো সুভাষ বিশ্বাস। এবার দেখুন আবারও একই রকম সেলফ কথাটি আমরা কেন লিখেছি আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু ময়না বিশ্বাস নিজেই ভোটার ছিলেন 2002 সালে, তাই প্রথম ঘরে থাকা এই ব্যক্তির সাথে ময়না বিশ্বাসের সম্পর্ক হলো তিনি নিজেই, তাই আমরা কি লিখেছি, সেলফ। এবার যথারীতি তিনি যেখানে ভোট দিয়েছিলেন তার বিধানসভা ক্ষেত্র, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর আমরা লিস্ট থেকে লিখে নিয়েছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যদি কারোর নাম 2002 এর লিস্টে এবং 2025-এ একই থাকে তাহলে তিনি একই নাম লিখবেন, কিন্তু কারোর নাম যদি 2025 সালে পাল্টে গিয়ে থাকে তাহলে 2002 সালের লিস্টে যে নাম ছিল তাকে সেই নামটি নিচের ঘরে লিখতে হবে। আশা করি এই জিনিসটি আপনাদের ক্লিয়ার হয়েছে।